প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততার শক্তি দিয়ে তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেছেন বলে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিজেদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য পদকপ্রাপ্তদের প্রতিও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী রিপোর্ট। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে 2011 ও 2012 সালে যেসব শিক্ষার্থী অসামান্য ফলাফল করেছেন তাদেরকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে এক অনুষ্ঠানে মোট 164 জন কৃতী শিক্ষার্থীর হাতে পদক ও আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি জনগণের কষ্টের টাকার প্রতিদান দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আজকে এই স্বর্ণপদকটা কিন্তু শুধু পদক না, এটা একটা দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব। কাজেই প্রত্যেকেরই সেই বোধটা থাকতে হবে স্ব কর্মস্থানে। যখন কেউ একটা সমাজে একটা বড় জায়গায় চলে যাবেন তখন তার দায়িত্ব ওই নিচে পড়ে থাকা মানুষগুলি, তাদের ভাগ্য পরিবর্তনে সহযোগিতা করা, সাহায্য করা। কাজে এই চিন্তাটা সবসময় আমাদের সকলের মধ্যেই থাকতে হবে যে আজকে আমরা যেখানেই আসছি না কেন, এই অবদানটা কিন্তু আমাদের ওই মাঠের মানুষ, তৃণমূলের মানুষগুলির অবদান। উচ্চশিক্ষা ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার পরিধি বাড়াতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বলেন, সরকারের নেয়া কর্মসূচির ফলে দেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা এখন 30 লাখে দাঁড়িয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে যে কোনো ভালো লক্ষ্য অর্জন করা সম্ভব বলেও মনে করেন শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণ আপনারা জানেন যে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার ছিল। অনেক বড় আন্তর্জাতিক শক্তি বিরুদ্ধে লেগেছিল, সাথে আমাদের দেশীয় কিছু জ্ঞানী গুণী স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নদেরও এখানে যথেষ্ট হাত ছিল যে আমাকে একটু বেকায়দায় ফেলা। বহু ষড়যন্ত্র বারবার আমাদের দেশে হয়েছে এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা হয়েছে, এবং এই ষড়যন্ত্রগুলি মোকাবেলা তখনই করতে পেরেছি, সেই শক্তিটা পেয়েছি ওই সততার শক্তি থেকে। বর্তমানে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পুরস্কারের বিধান থাকলেও ভবিষ্যতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য তা উন্মুক্ত করা হবে বলে জানানো হয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।